देखছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 24/7. ইন্স্যুরেন্স সেক্টরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কার সাথে কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। ভারতবর্ষের ইন্স্যুরেন্স সেক্টরে ফরেন ডাইরেক্ট ইন্স্যুরেন্স গভর্নমেন্ট প্রতিষ্ঠা করতে কেন্দ্রীয় সরকার জবাব চাই, জবাব দাও। ইনকিলাব জিন্দাবাদ। প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পরিত্যক্ত অঞ্চলে, প্রত্যেকটা ভূমি কৃষক কোন আঘাত আসেনি। তার একমাত্র কারণ ছিল আমাদের ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর। এবং আমার ছোট ভাই দেবাশিস এবং বিকাশের কাছ থেকে আপনারা কিছুটা তথ্য পেলেন যে কেন্দ্রীয় সরকার ইন্স্যুরেন্সের যে অ্যাক্ট, ইন্স্যুরেন্স অ্যাক্ট 1938 এবং লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্ট 1956 অ্যান্ড তারপর বিগত যেটা 1999 সালের যেটা আইআরডি যে অ্যাক্টটা এনেছিল, এই তিনটা অ্যাক্টকে অ্যামেন্ডমেন্ট করে নতুনভাবে ইন্স্যুরেন্স লজ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 তারা টেবিল করেছে এই পার্লামেন্ট সেশনে, যার মধ্যে সবচেয়ে খতরনাক, সবচেয়ে কঠিন এবং মারাত্মক, আমাদের দেশবাসীর জন্য সবচেয়ে মারাত্মক সিদ্ধান্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে 100% অর্থাৎ 100% বিদেশি পুঁজির বিনিয়োগ। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের ভারতবর্ষের যে সংবিধানের মূল কথা হচ্ছে আমাদের দেশ একটা কল্যাণমূলক রাষ্ট্র। জনসাধারণের কল্যাণমুখী চিন্তাভাবনাকে জনসাধারণের কাছে নিয়ে যাওয়ার এই নির্দেশনা আমাদের যে কনস্টিটিউশন, আমাদের সংবিধান, তা আমাদের রাষ্ট্রের যে চালিকা শক্তি তাদেরকে দিয়েছে এবং আমাদেরকে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সরকার আমাদের যে কল্যাণমুখী রাষ্ট্রের যে চিন্তা ভাবনা তা থেকে সরে এটাকে বাজার সহায়ক রাষ্ট্রের চিন্তা করছে। ভারতবর্ষের সৃষ্টিকাল থেকে কখনো এরকম পরিস্থিতি হয়নি যে ভারতবর্ষটাকে বিদেশের মানুষের কাছে বিদেশি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়ার জন্য সরকার এতটা উদ্গ্রীব হবে। যেখানে দাঁড়িয়ে আপনারা ফিগার শুনলেন, সামলদা বললো, আমিও কিছুক্ষণ আগে বলছিলাম, সারা ভারতবর্ষে 35 কোটির উপর লোক যারা রয়েছেন সাধারণ মানুষ, এলআইসির পলিসি হোল্ডার সারা ভারতবর্ষের। আমাদের যদি স্টেট ব্যাংকের কথাই ধরি, আমাদের স্টেট ব্যাংকে 50 কোটির উপর কাস্টমার রয়েছে সারা ভারতবর্ষে। এবং যদি মুনাফার কথা আমরা বলি, আমাদের ব্যাংকিং সেক্টরের লেটেস্ট গতকালকের ঘটনা যদি আপনাদেরকে বলি, আপনারা সবাই শুনলে অবাক হয়ে যাবেন যে ব্যাংকটাকে কেন্দ্রীয় সরকার প্রাইভেট করার জন্য পরিকল্পনা নিচ্ছে, আইডিবিআই ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই আইডিবিআই ব্যাংক 2024 সেপ্টেম্বর কোয়ার্টারে যা প্রফিট করেছিল তার কম্পেয়ারিং টু দ্যাট এইবারের যে সেপ্টেম্বর 2025 যে প্রফিট বেরিয়েছে তার গ্রোথ 67.36%। আপনারা ভাবুন যে ব্যাংকিং সেক্টরটা প্রফিটে রান করছে, যে ইন্স্যুরেন্স সেক্টরটা প্রফিটে রান করছে, সেই সেক্টরগুলির মধ্যে সে বেসরকারিকরণের চিন্তা ভাবনা, বিদেশি পুঁজি ঢোকানোর চিন্তা ভাবনা কেন? এবং আমরা জানি সেটা ইন্স্যুরেন্স সেক্টরে হোক এবং ব্যাংকিং সেক্টরে হোক, দুইটা প্যারালাল কাজ করে। কিন্তু ভারতবর্ষের ব্যাংকিং সেক্টর এবং ইন্স্যুরেন্স সেক্টর শুধু প্রফিট মেকিং অর্গানাইজেশন হিসেবে কাজ করে না। এই দুই সংগঠন, এই যে সেক্টরগুলি রয়েছে, এই সেক্টরগুলির প্রাথমিক কাজ হচ্ছে সাধারণ মানুষের যে কষ্টার্জিত উপার্জন, সাধারণ মানুষের যে জমাকৃত টাকা রয়েছে বিভিন্ন ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং সেক্টরে, সেটাকে সুরক্ষা প্রদান করা এবং ভারতবর্ষের সরকারের সমস্ত যে প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলিকে বাস্তবায়িত করা। সেই কাজগুলি যখন সমস্ত ব্যাংকিং সেক্টর, সমস্ত ইন্স্যুরেন্স সেক্টর খুব সুচারুভাবে, খুব সুন্দরভাবে উইথ অল এফিসিয়েন্সি করে যাচ্ছে, সেই জায়গায় এই কেন্দ্রীয় সরকার বারবার একটা করে বিভিন্ন নাম দিয়ে, বিভিন্ন পরিকল্পনা নিয়ে, বিভিন্ন প্রকল্প নিয়ে আমাদের ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টরকে প্রাইভেটের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। আপনারা জানেন 2017 সালে আমরা সারা ভারতবর্ষে সমস্ত ব্যাংকিং সংগঠন, আমাদের 9টা ব্যাংকিং সংগঠন আন্ডার ওয়ান আমব্রেলা আমরা কাজ করি। দিস ইজ কল্ড ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন। তার মধ্যে অবশ্যই অল ইন্ডিয়া ব্যাংক অফিসার কনফেডারেশন এবং অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, ন্যাশনাল কনফেডারেশন অফ ব্যাংক এমপ্লয়িজ, অল ইন্ডিয়া ব্যাংক অফিসার অ্যাসোসিয়েশন, ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া আমাদের ত্রিপুরা রাজ্যে কর্মরত রয়েছে এবং সংগঠন রয়েছে স্ট্রংলি। এই 9টা সংগঠন সারা ভারতবর্ষে আমরা ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও ডাক দিয়ে আমাদের ভারতবর্ষের ব্যাংকিং সেক্টরের যে অ্যামেন্ডমেন্ট বিল আনার চেষ্টা করেছিল কেন্দ্রীয় সরকার, এই এফআরডিআই বিল, এই বিলকে আমরা রুখে দিয়েছিলাম। আমরা আগরতলা শহরে দাঁড়িয়ে এই ত্রিপুরা রাজ্যে
and every nooks and the corner from the sub-route to Dharmanagar to Kanchanpur to Amarpur আমরা প্রত্যেকটা সাব ডিভিশন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন কভার করেছি এবং সাথে সাথে সারা ভারতবর্ষে আমরা পার্লামেন্ট অভিযান থেকে শুরু করে আমরা জনগণনা করেছি আমরা এফআরডিআই বিলটা রুখতে পেরেছি আমরা আশা করি এবং ব্যাংকিং সেক্টরের যৌথ মঞ্চ এবং ইন্স্যুরেন্স সেক্টরের ট্রেডিংয়ের যৌথ মঞ্চ আমরা দৃঢ় বিশ্বাসী আমাদের এই যৌথ মঞ্চ কেন্দ্রীয় সরকারের যে প্রস্তাবিত বিল ইন্স্যুরেন্স ল অ্যামেন্ডমেন্ট বিল 2005 যার মধ্যে 100% এফডিআর কথা বলা হচ্ছে সেটা আমরা যে কোনো মূল্যে রুখবো এই যে প্রতিজ্ঞা আজকের এই সভা মঞ্চ আজকে যে ধর্ণা মঞ্চ থেকে সারা ভারতবর্ষের ইন্স্যুরেন্স সেক্টর এবং ব্যাংকিং সেক্টরের প্রায় 12 লক্ষের উপর কর্ম জেনার করতে হবে ব্যাংকিং সেক্টরে কি হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরে কি হচ্ছে আপনারা আপনাদের বাড়ির প্রত্যেকটা লোককে জানাতে হবে ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए एजीटी लाइव 24/7। Thanks for watching AGT Live 24/7.